মুসলমান, যখন রব্বে কারিমের দরবারে যখন মানত করছে গো, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলা যাবে না আমার আওয়াজ? আর একটু জোরে। জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। আমি কিছু কথা বোঝানোর জন্য একটু পিছনের দিকে গেছি রে, এরপরে অনেক লম্বা আলোচনা আসবে। সঙ্গে সঙ্গে যখন প্রবাহিত হয়ে গেল, মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসার তৃষ্ণা নিবারণ করলেন, মানুষগুলো পিপাসার নিবারণ করলেন। বছর চলে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানতের কথা মনে নাই। আব্দুল মুত্তালিব বছর যখন ঘুরে গেল, একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি না মানত করেছিলা তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবা, জবাই করবা। রে আব্দুল মুত্তালিব, একটা বছর পূর্ণ হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে তুমি জবাই করলা না। জমজম কূপের পানি তো ঠিকই ভোগ করো, ঠিকই পান করো, একটা ছেলের তো কুরবানি আল্লাহর রাস্তায় দিলা না। এর সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ইহুদিদের ডাকতে বলে, ইহুদিরা শোনো, ইহুদি পণ্ডিতেরা শোনো, তোমরা কি কোথায় আছো শোনো। আমি আমার সন্তানদের মধ্যে একজনকে নিয়ত করেছিলাম জবাই করবো আল্লাহর রাস্তায়। এখন তোমরা কি কোথায় আছো রে? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, একে একে 10 ছেলের সামনে হাজির। আমার বাজানেরা বড় ছেলেকে ডাকতে বলে, বাবা রে, আমি তোমাকে জবাই করে দিব। ছেলে কয় না। দ্বিতীয় ছেলেকে ডাকতে বলে, বাবা তোমারে জবাই করবো, কয় না। তৃতীয় ছেলেকে ডাকতে বলে, বাবা জবাই করবো, বলে না। ও যুবক বন্ধুরা একে একে ডাকলেন। আমিরে হামজাকে ডাকলেন, সেও বলে না। আব্বাসকে ডাকলেন, আব্বাসও কয় না। এইরকম যত ডাকলে সবাইকে ডাকলেন, 9 ছেলে বললেন না। সর্বশ্রেষ্ঠ মুসলমান শোনো, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলেন, বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান। ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, এখন আমি তো মানত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব কাবা শরীফের মালিকের নামে, পরে জমজম কূপের মালিকের দরবারে। এখন তুমি আমার ছেলেরা তো কেউ জবাই হতে রাজি হলো না, তুমি কি রাজি আছো? কলিজার টুকরা সন্তান বলে, আব্বা জান, যদি আপনি আমাকে জবাই করে যদি আপনি মানত পুরা করেন, আমার কোনো বাধা নাই, কারণ আমি রব্বি কারিমের দরবারে যাব রে। আমার আব্বা জান, আমি আপনাকে বারণ করব না, আমি রাজি, আমাকে জবাই করেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতাদের ডাক দিয়ে বলে, আমার 10 ছেলের মধ্যে ছোট ছেলে রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এই কথাটা শুনিয়া রে মুসলমান শোনো, এর কুরাইশ নেতা, আমার বাবারা শোনো গো, কুরাইশ নেতা নফলের কন্যা 200 নারী নিয়া, 200 মেয়েদেরকে নিয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া, অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটারই এরকম ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিবের বাড়ির চারিপাশে মেয়েরা ঘিরে ফেললেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, আমরা বারণ করবো না। কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নাও, শোনো গো, কারণ ওই আব্দুল্লাহর কপালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা দেখতে পাই। এ শোনো, ভালো করে শোনো, কারণ পৃথিবীর মধ্যে আমি হলাম নফলের কন্যা মরিয়ম। আমার আব্বা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সুতরাং আমার আব্বা জান কিতাব পড়তো। আখির নবীর বাবা কেমন হবে গো, আখির নবীর নূর মুবারক কেমন হবে, সব
কিছু আমি আমার বাবার থেকে শুনেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার 10 জন ছেলের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহ হবে আখেরি নবীর বাবা। পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মধ্যে আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও এর থাকতো যদি ডানা দুইটা যাইতো মদিনা, উইরা গিয়া সালাম দিতাম আমি নূর নবীর রওজায়, উইরা যায়া সালাম দিতাম আমি নূর নবীর রওজায়। গরিব আমি বাংলায় বাড়ি নবী, গরিব আমি বাংলায় বাড়ি, আমি কান্দি বসে নিরালায়, হায় হায় কান্দি বসে নিরালায়, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন ও নবী ও উম্মতের কান্ডারি হইয়া আসিলে ধরা, প্রতিবাণী শিকান্তের নবী আমার উম্মতির মা, দিবানিশি কান্তের নবী আমার উম্মতের মায়া। নবী কয় হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ যুবক আলেম ওলামা কবির মনোযোগ শুইনা লাও গো। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক শোনো শোনো, আবার নবী কয় ওফাতি খৈরুল লাকুম, আমার নবী আমার ওফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খৈরুল লাকুম, নবী আমার উম্মতিরা শুনে নাও, ওলামা একরাম শোনো, দিলের কান্ডা লাগা শোনো। নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে আর হবে না। নবী কয় মুসলমান শোনো, ও আমার বাবারা শোনো, নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি, আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার,
এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলতে হবে, যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। সাক্ষীর বাঁশির শুধুই চাওয়া, নিদান কালে দিবেন দেখা। সাক্ষীর জিলার শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা নবীর ওসিলায়, হায় হায় দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি ই বলো যাব আমি। আরো জোরে বলো যাব আমি। ইনি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আশিক বসে আছি আপনার আশায়, নবী গো দিদার দিবেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দুরূদ শরীফের জন্য একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে। একবার পড়লে আমার আল্লাহ খুশি, তুই আবার যত পড়লে ফেরেশতারা খুশি, পড়লে আমার নবীজি খুশি। বাইরা আমার কামি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম ফতওয়ায়ে দেওবন্দ, লেখছে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব, আমাদের লেখা না, সুন্নিদের কিতাব না। এটা কওমি অঙ্গনের বড় কিতাব, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতওয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। উনি বললেন নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। তাবলীগ জামাত করে যারা, এদের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ, ঠিক কি না? কিতাবের নাম কি? জোরে বলেন নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? ভয় নাই, ভয় নাই, আমরা দলিল ছাড়া কথা কইতে রাজি না। আস্তে আস্তে যাবো। যেহেতু আজকে বললাম, আজকে আল্লাহ আমার দুনিয়ার বুকে আমার একটা সন্তান, ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করছে। আড়াইটার সময় আগমন করছে। সারাদিন ওকে নিয়ে ছেলেটা হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছে। এখন বিশেষ করে এই সন্তান থেকে কোনো আলেম আসতো না। আমার বিবি ভর্তি আছে আপনার এশিয়া হেবনে সিনায়, আমার ছেলে ভর্তি আছে আপনার মাগুরা সরকারি হাসপাতালে। সুতরাং এই অবস্থার পরে আমি বারবার বলতেছি, যেহেতু আশিকে রাসূল কিনা, আমি বলতেছি ভাই যদি না যায় মানুষ বলবে সুন্নিরা ধোঁকাবাজ। আমি কই ভাই আমার সন্তান তো অবস্থা সিলাইন ধরা এখনই ভর্তি করে দিয়ে, ওনাকে ভর্তি করে দিয়েই ইনশাল্লাহ চলে আসছি। এই জন্যে আমার বাবারা, আমি আমার মনটাও ভালো না, সারাদিন দৌড়াদৌড়ি। গতকাল মাহফিল চাপায় অনেক দূরে প্রোগ্রাম করে, আবার এখানে, আবার আগামীকাল মাদারীপুর, এরকম অনেক দূরে জার্নি করতে করতে আজকে গোসলটা কিন্তু করতে পারি নাই। দড়ির উপরে রাখতে আজকে যে গোসল করবো সেই সুযোগটা পাইনি। এই জন্য আপনার একটু ভালোবাসা চাচ্ছি, যে একটু ভালোবাসা দিলে হায় হায় কবর আসর ওয়াজ করতেই কবার, এত ওয়াজ করবো কেমনে রে? ওয়াজ করতে দিকে যাইতেছিলাম আবার বন্ধ করে দেয়, কথা বুঝেন বিপদ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
এই পৃথিবীর মধ্যে অসংখ্য দাড়িওয়ালা, অসংখ্য টুপিওয়ালা, আর দুশ্মনের আসল দুশ্মন অলি, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? ইমানদার হলো দুজন, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি সবাই বলছে এটা আমাদের মুহাম্মদ, আমাদের ভাতিজা, এ নবী হয় কেমনে? কথা বুঝেননি? এই 7 জনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল নবীকে তারা মানতে পারবে না, রাসূলুল্লাহর আদর্শ তারা মানতে পারবে না, নবীর সুন্নি তরিকায় তারা চলতে পারবে না। এরা হলো পৃথিবীর মধ্যে দুশমনের রাসূল। যারা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? যারা বলেন কয়জন? 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম মুসলমান হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই ছিল তারা দুশমনের রাসূল। এই 4 ওই শ্রেণী মহিলা যারা জীবনেও নবী মানবে না, জীবনেও মিলাদুন নবী মানবে না। যতই মিলাদুন নবীর আলোচনা হোক আর যতই আলোচনা করেন, জীবনেও তারা মানতে পারবে না। কারণ তারা হলো ওই দলের লোক, নবীর দলে ছিল না, নবীর বংশ ছিল, নবীর আহলে বায়াত ছিল, কিন্তু নবীকে মানতে পারে না। ওই 11 বছর 7 আর 4 11 জন। কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল, আর 4 জন ছিল মুসলমান আশিকের রাসূল। এই পৃথিবীর মধ্যে নবীর পক্ষে ছিল 4 জন, নবীর বিপক্ষে ছিল 11 জন। ওই এক মহিলা আর পুরুষ দিয়ে 11 জন, আর পুরুষ আর নারী দিয়া ছিল 4 জন। 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, 11 জন ছিল বিপক্ষে। আজকে বাংলার আনাচে কানাচে এই বিপক্ষের মানুষের সংখ্যাটাই মনে হয় একটু বেশি দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক। কষ্ট পাচ্ছেন? এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। আল্লাহু আকবার বল। আল্লাহ কামিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আমিনান নাস, নাস শব্দের অর্থ কি? যারা বলেন নাকি মানুষের মধ্যে দাগাবাজ, মুনাফিক, দুশমন আছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনিয়াউমিল্লাহি ওয়া মা হুম বিমুমিনিন। বাইরে মাইক বস করে শান্তি কথা যদি না টানে, আওয়াজটা ক্লিয়ার করতে হবে। মাইকের আওয়াজ ঢাবঢাব হবে না, মাইকের আওয়াজ হবে সুন্দর। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করবে, শ্রোতা সহজে বুঝতে পারবে। এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, মনের ভাব প্রকাশ করলে বক্তা শ্রোতা কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। কারণ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো, আপনারা সহজে বুঝতে পারবেন। আমি কথা বলতেছি, এখন আপনি যদি বলেন ইয়েস নো ভেরি গুড, কিছু বুঝতেছি না, বিপদ। কথা বুঝেন? এটা হবে না, এখান থেকে বুঝে নিতে হবে। যেটা বাতিল সেটা বাদ, যেটা হক সেটা ধরবো। যেটা বলেন ঠিক কিনা? আর একটু যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব, আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব, আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে
কে বাঁচাবে ঈমান আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না আল্লাহুম্মা আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান বুঝানোর জন্য একটু পিছনের দিকে যাই রে নবীর দাদা আব্দুল মুত্তালিব মুসলমান শুনে নাও ওনার ছিল 10 জন ছেলে কয়জন ছেলে জোরে বলেন কয়জন 10 জন ছেলে আব্দুল মুত্তালিবের বউ ছিল 6 খানা বিবি ছিল 6 খানা আর মুসলমান আমার রাসূলের আপন দাদির নাম ছিল ফাতিমা জোরে বলা যাবে না মারহাবা একটু জোরে বলা যাবে না একটু রাসূলের জিন্দেগিতে এসে যেহেতু মিলাদুন নবীর মাহফিল এরপরে আমি অন্যদিকে যাই ওরে মক্কা মদিনার বুকে মুসলমান মরুভূমি এলাকা যারা মদিনায় গেছেন গো মক্কা মদিনার জমিনে উত্তপ্ত গরম বালু মুসলমান শোনো এই জমিনের মধ্যে আমাদের মতো মানুষ টিকা বড় কষ্ট এই মক্কা মদিনার জমিনে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে গেল বৃষ্টি নামে না পানিও নাই উপর থেকেও আল্লাহ পানি দেন না জমজম কূপের পানিও শুকায় গেলেন জমজম কূপের পানি যখন শুকায় গেলেন ও মুসলমান আরবের বড় বড় 40 জন নেতা চলে আসলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে ডাকতে বলে কুরাইশ নেতা রে কুরাইশ নেতা বাইর হও গো বাইর হয়ে আসলেন ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে মক্কা মদিনা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে ওরে মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে রে পশু পাখি বলো খোদার যন্ত্রণায় পিপাসায় মারা যায় আব্দুল মুত্তালিব আমরা 40 জন নেতা প্রার্থনা করলাম রব্বি কারীম বৃষ্টি দিল না রব্বি কারীম জমজম কূপের পানি প্রবাহিত করলেন না রে আব্দুল মুত্তালিব তুমি একটা উপায় বাইর করো আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন যার কাবার গেলাপ ধরে ডানতে বলে আমার আল্লাহ ও কাবার মালিক শুনে নাও কাবার মালিক পৃথিবীর মধ্যে মুসলমান শোনো ডাকতে বলে কাবার মালিক রে যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম রে ওই মুসলমান কাবার মালিক পানির মালিকের জন্য রব্বে কারিমের দরবারে আমি আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে দেব জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এর দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে আরো জোরে বলেন আপন বলতে ওরে ভেবে দেখি সবই মিছে ভেবে দেখি সবই মিছে অগমিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে ও নবী এর মদিনাতে
আসেন গো আপনি খামায়েতি মোবানায়া এই আশিকে কান্দে গুণ বিজয়ী মাহফিলে বসিয়া দেখা দাও দয়াল নবী গো দেখা দাও দয়াল নবী গো একটিবারে আমারে আপন বলতে কেহ নেই জগতে বলে না আপন আরো জোরে জোরে বলে না আপন বলতে কেহ নেই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নেই জগতে আমার আপন বলতে এ দুনিয়া আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো আসমান থেকে খালি জায়গা জমিনের মধ্যে যত খালি জায়গা আছে এই জায়গাগুলো বান্দা যতই গুনাহ করেছো এই গুনার কথা মনে করে যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবা অপারেটররা টুলসো করে দিবে বিশেষ করে জান্নাতের বাগানে আসার কারণে ক্ষমা পাইলাম সগীরা গুনাহ এখানে বসার কারণে আমরা মাপ পাইব কবিরা গুনাহ জোরে বলেন ঠিক কিনা কি গুনাহ ওর জোরে বলেন কি গুনাহ কবিরা গুনাহ করেছি কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো হয় রাত্রে না হয় দিনে দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি মৃত্যু বরণ করি নাই আমরা ফজর পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না কারণ এখন পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনে আপনি আমি কেউ জানি না যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে জোরে বলেন ঠিক কিনা যে কোনো মুহূর্তে আপনার আমার পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আমরা কেউ জানি আপনি আমি জানি এখন যে কোনো মুহূর্তে আপনি এখানে বসে আছেন কত মানুষ ঘুমের ঘরে জার্নি করতে এক এক হালাতে কখন কোন হালাতে মৃত্যু হয়ে যায় সদা সর্বদাই মৃত্যুর চিন্তা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই গুনাহগুলো মাফ হয়ে গেল আর এই জায়গার বড় দাম রে মদিনার মাটি মাটি বাংলাদেশের মাটি মাটি মদিনার মাটি গায়ে লাগলে কোনা চড়ে যায় আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলতানি রোগ হয় যদি আমি সিদ্দিকী কই বাংলাদেশের মাটি শরবত বানাই খাইলে গুনাহ মাফ হইব বন্দি মার্কেটটা পিঠের থেকে পড়বো সব পিঠে কিল কিল করবো কিল ঘুষি ওই পাগলায় কি কয় আমার দেশে অনেক পাগলা বক্তা আছে যারা আমার রাসূলের সম্মান নিয়া নবীর বিবিদের সম্মান নিয়া আর সাহাবীদের সম্মান নিয়া অকট্ট গালি এমন ভাষা ব্যবহার করছে যা আমরা বলতে গেলে লজ্জা এটা আমাদের জবান দিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় উদ্ভাট বক্তা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের পাথর পাথর মদিনার পাথর পাথর মদিনায় এক টুকরা পাথর আছে যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় ঠিক না কিসের গন্ধ প্রস্রাবের গন্ধ পাথরে পাথরে বেশ কম আছে এরা মুসলমান দুদিন আগে এই জায়গাটা সাধারণ জায়গা ছিল গো মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা
আর আজকের ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। এই ময়দানে বসেছে একমাত্র আমার রব্বে কারীমের প্রিয় পাগলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতে প্রবেশ করবে জান্নাতীরা, জাহান্নামী। দাদু ভাইরা আমার, সুতরাং আসলেই লাভ, বসলেই লাভ। আজকের কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? আলোচনা শুরু থেকেই কিছু কথা না বললে বুঝতে পারবেন না। মাহফিলটা হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার দেশের অসংখ্য মৌলবীরা এইটা নিয়ে খুব চুলছেরাছিরি করতেছে, খুব চুলছেরাছিরি করতেছে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী দলিল এত খুঁজে লাভ নাই। মিলাদুন নবীর দলিল খোঁজার প্রয়োজন নাই। ছোট্ট একটা সূরা আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি আপনাদেরকে বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো গো। যারা ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, তাদের জন্য লম্বা দলিলের প্রয়োজন নাই। সূরা ইখলাস। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং নবীর মিলাদ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর নবীর আমার নবী 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির নানার নাম আবজরি, নানির নাম বাররা। সুতরাং আমার আল্লাহর আব্বা কিডা, আল্লাহর মা কিডা, পৃথিবীর মধ্যে আমরা শুনে নাও। আমার নবীর মিলাদ আছে। যে মৌলবী কয় মিলাদুন নবী মানি না, ওই মৌলবীর গরুটার মিলাদ আছে, কিন্তু বুঝি রুবাব। আমার নবীজির মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে যে আলেম বলে আমি মিলাদ মানি না, সে নিজের জন্মকে নিজেই অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, নবীজি কি আকাশতে পড়ছে? কথা কইতে নিরে, নবী আকাশতে পড়ছে? হঠাৎ করে উদয় হইছে? ওনার আব্বা ছিল? কথা বলেন। রাসূলুল্লাহর আব্বা ছিল, মা ছিল, বংশ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। তাহলে এই বোকাদেরকে আমরা কেমনে বুঝাইব? এরা মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে প্রত্যেকেরই মিলাদ আছে, শুধু আমার নবীর নয়। পৃথিবীর সব মাখলুকাত যারা পৃথিবীর মধ্যে জন্ম নিছে প্রত্যেকেরই জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদের যতই আপনি বুঝান কই বুঝতাম না। কথা বুঝি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনবেন। আল্লাহ কয়, হাবিব আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী আমি কারোর নাই।
আর এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এখন মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? এখন আসলে ঈদের বিষয় নিয়ে মুসলিম মিল্লাতের ঈদ হ মুসলমান শোনো, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। ঈদে মিলাদুন নাম দিছেন, এত কয় বছর 34 বছর ধরে করতেছেন, এখন ঈদ কোন তিনটা? এই মিয়া, কিসের জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল দেন? মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা অনেকগুলো, তার মধ্যে সর্বোত্তম ঈদ হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে। যারা ঈদে মিলাদুন নবী মানে না, আমি লম্বা আলোচনা দিক যাব না, অনেক আলোচনা করা লাগবে। আমার বাজানেরা বসে আছেন, আর আমি বাস্তববাদী বক্তা, বাস্তব দেখিয়া মানুষের চেহারা দেখে ওয়াজ করি, এটা আমার অভ্যাস। এই জন্য আপনারা যত ভালোবাসা দিবেন, আগেই বলছি, সুন্দর কথা বাইর হবে। যত ফাঁকি দিবেন, আমিও সময় গুনবো কখন টাইম যায়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাবারা, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ মুসলমান, মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। যেহেতু ইমাম সাহেব বসে আছে মেম্বারে বইয়া বইয়া বলে আজকে ঈদের দিন, আজকে হজের দিন, সবাই যে আগে আসে এত নাকি ইমাম রেজি গাইবেন। আর ঈদ আইলো কই থেকে? আজকে তো জুম্মার দিন, এটা হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা মুসলমান সর্বোত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। 1 নাম্বার ঈদের নাম কি? জোরে চিল্লায় বলেন, 1 নাম্বার ঈদের নাম কি? 2 নাম্বার ঈদের, আরো জোরে বলেন, 2 নাম্বার ঈদের নাম কি? 3 নাম্বার, 4 নাম্বার ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টাই সর্বশ্রেষ্ঠ ঈদ উদযাপন হচ্ছে আজকে এই জমিনের মধ্যে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। কিন্তু কোনোদিন মানবে না। না মানার পিছে একটা কারণ দেখলাম। কারণটা হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মহিষের চামড়া, ভেড়ার চামড়া। এখন চামড়া ব্যবসায়ীদের ব্যবসায় লস, কারণ ঈদে মিলাদুন নবীতে চামড়াও পাওয়া যায় না, যাকাত ফিতরা পাওয়া যায় না। আমার দেশে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান খুলে খুলে, ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান খুলে খুলে চামড়া ব্যবসায়ীরা দেখবেন, এই ধর্ম ব্যবসায়ীদের এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা। কারণ দেখবেন পোস্টারের মধ্যে বিশাল পোস্টার লাগায় বলে, আপনার মূল্যবান ঈদে মুসলমান শোনো, কুরবানির চামড়া আমাদের লিল্লাহ বোর্ডিং এ দান করেন। কারণ ঈদে ঈদে মিলাদুন, ও মুসলমান শোনো, ঈদে মিলাদুন নবী এইটা অনুষ্ঠান উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। আর ঈদুল ফিতরেও পাওয়া যায়, ঈদুল আযহায় পাওয়া যায়। এই জন্য ওদের কাছে ওইটা জায়েজ, এইটা ওদের কাছে না জায়েজ। জোরে বলেন ঠিক কিনা? আমি বিগত দিন যারা এই ব্যবসা ছিল চামড়া ব্যবসা, তাদেরকে সাধুবাদ জানাই যে চামড়ার ব্যবসা, গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। চামড়া ব্যবসায় এখন পোস্টার আর পাওয়া যায় না। আপনাদের এলাকায় মোড়ে মোড়ে পোস্টার পাওয়া যেত, এখন আর এগুলো পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন কেউ তো কেনে না, চামড়া কেউ কেনে না। এই জন্য এখন এই 2টা ঈদ আর কদিন পরে নাজায়েজ বানাবে ওরা। যে দেখছে এই ব্যবসায় লাভ নাই, ব্যবসায় যেটাই লাভ নাই, ওরা সেটা করতে রাজি না। এই জন্যে কিছুদিনের মধ্যে দেখবেন, হয়তো আমরা দেখে যেতে পারবো কি জানি না, হয়তো কিছুদিনের মধ্যে বলবো ঈদুল ফিতর আর নাজায়েজ, ঈদুল আযহা নাজায়েজ। কারণ ওই 2টাই ব্যবসা হচ্ছে কথা। আর ইয়াউমুল জুম্মা এটাও বন্ধ হয়ে যেত বলা, কারণ ওই জুম্মার দিন অনেক বড় লোকরা আছে, হুজুরের পকেটের ভিতর 2000, 3000, 1000 ভরে দেয়, হুজুর দোয়া করে। ওইটা পাম্প করতে দিলে কিছু টাকা পাওয়া যায়। ওই দিন এই জন্য ওই দিনও বানাইছে আজকে ঈদের দিন, যদি ঈদের দিন কিছু পাওয়া যায় হাদিয়া, ওইটাও যদি হুজুরে না দিত, ওইটাও বলতো হুজুর বলতে এটাও যায়। কথা বোঝেননি আমার? এই কথা বোঝেন? রাগ করেন? এত ইমান সহজ নাই।
আমার রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। নবীর বাবাকে ধরে মোট 10 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে, তারা ছিল নবীর দুশমনে রাসূল। জীবনেও তারা নবীর মানতে পারে নাই, নবীর পক্ষে ছিল না। ওই 7 জনের বংশধর যারা নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদুন নবী অস্বীকার করে, তারা ওই 7 জনের বংশধর যারা মুসলমান নামাজ পড়ে দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা মুসলমান হাত উঠায় দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর নূর মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে জানাজার নামাজ পড়ে দোয়া করে না, তারা চল্লিশা করে না, তারা। কারণ এত সহজ নয় ঈমান। কারণ নবীর চাচা হইলেই যে এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ও ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব ও আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান, মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, খবরদার, আমরা তোমার আব্দুল্লাহর মুখখানা দেখে যখন কোনো ব্যবসায়িক কাজে যাই আমাদের উন্নতি হয়, আমরা যে কোনো কর্মের মধ্যে গেলে আমাদের উন্নতি হয়। আব্দুল মুত্তালিব রে, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। ওদিকে নফেলের কন্যা মুসলমান শুনে নাও, মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, আমরা মেয়েরা বিদ্রোহী ঘোষণা করলাম, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি আমরা ছাড়ব না। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। এক হলো জনগণের বিদ্রোহী, 2 হলো মানত পুরাণ, কি করবে? ডাকলেন ইহুদিদের আলেমদের, ইহুদি আলেমদের ডাকলেন, ডাক দেওয়ালেন, আমার ভাইয়েরা রে, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। কারণ মক্কা মদিনার সব মানুষ আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে, আর ইহুদিরা, খ্রিস্টানেরা, সবাই, মুসলিমেরা সবাই আব্দুল্লাহর পক্ষ নিছে। এখন আমি তো কারে কি করবো, আমারে বইলা দাও। ইহুদি আলেমরা, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, লটারি করে যদি তার নাম আসবে তাকেই তুমি জবাই করবা, কুরবানি করবা। আব্দুল মুত্তালিব 100 বার নাম লেখলেন সন্তানদের, একবার নাম লেখলেন, উটের নাম লেখলেন, লেখিয়া এবার পাতিলের মধ্যে দিলেন, একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখিয়া একটা মাসুম বাচ্চা দিয়ে লটারি টান দিলেন। একবার নয়, 2 বার নয়, 99 বার ডাকছে, 99 বারই আব্দুল্লাহর নাম আসছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 99 বার আব্দুল্লাহ, যেই লটারি টান আব্দুল্লাহর নাম। লোকজন ডাকতে বলে, আব্দুল মুত্তালিব 99 বার না, 99 বার যদি আসে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, আমাদের জীবন থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে
আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না, কারণ আব্দুল্লাহর কাছে রয়েছে নূরে মুহাম্মদ। ওরে আমরা দেখতেছি রে, এই দুনিয়ার সবচাইতে বড় রত্ন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে। সুতরাং জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলেন না মারহাবা। কয়বার উঠছে? 99 বার নাম। এইবার 100 বার মাথায় টান দিছে, উঠছে উটের নাম। কিসের নাম? উটের নাম। আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে লোকজনের মধ্যে বিতাড়িত করে দিলেন আর মানত পুরা করলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন যে 100 উট দিলাম কাইটা, এখন ছেলে যেহেতু বেঁচে গেছে। কিন্তু মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এদিকে আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে বলেছিল, ওহাব রে, তোর মেয়ে হয়েছে, আমার ছেলের সঙ্গে তোর বিবাহ দিব। আর আব্দুল ওহাবের কন্যা ছিল মুসলমান, 5টা গুণের গুণান্বিত ছিল আব্দুল ওহাবের কন্যা। পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো, যেটা নবীর বাবা করেছে, আমার নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। ওরা মুসলমান, পৃথিবীর মধ্যে এই 5টা গুণের নারী যদি কেউ বিবাহ করতে পারো, যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে নিতে পারবা। আমি আজকে বলে যাব সেই 5টা গুণের গুণান্বিত আব্দুল ওহাবের কাছে যায়, ডাকতে বলে, আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল। তোমার সাথে তো কথা দিয়েছিলাম তোমার কন্যার সঙ্গে বিবাহ হবে গো, তোমার কন্যা কি বড় হয়েছে? আব্দুল ওহাব ডাকতে, আব্দুল মুত্তালিব, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি সেই বড় আমানত। আর আমার পৃথিবীর মধ্যে আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্ব আমানতদারি, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে আমলদারি, আমার মেয়ে মুসলমান পর্দাশীলতা নারী। 5টা গুণ যুবক লেখে নাও, লেখে নাও। আমার নবীর মা কেমন ছিল গো? আমার নবীর মায়ের গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, সেই মার ছিল 5টা গুণ। 1 নাম্বার গুণ ছিল তার সতীত্ব আমানতদারি। জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে সে আসে নাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 1 নাম্বার ছিল সতীত্ব আমানতদারি, 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী, 3 নাম্বার ছিল সে আমলদারি নারী, 4 নাম্বার ছিল গুণবতী রূপবতী। যেমন ছিল তার রূপ, তেমন ছিল তার গুণ। আর তৎকালীন জামানায় মুসলমান বংশগত উত্তম বংশের মেয়ে ছিল আমার নবীর মা আমেনা। আমার নবীর মা আমেনার বাবা আব্দুল ওহাব জরি, তিনি ছিলেন তৎকালীন জামানার একজন সাধু ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? এই 5 গুণে দেখেন না বাদশা যখন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, উনিও বলতেছিলেন সারা পৃথিবী খুঁজে 4 গুণের মেয়ে পাইছে, 5 গুণের মেয়ে পাইনি। উনি প্রস্তাব দিয়েছিলেন, ইলহাম আসলে, আরে কে সুলাইমান পয়গম্বর, তুমি তো বিয়ে করবা, এই 5 গুণের নারী খোঁজো। দেখা গেল সারা পৃথিবী খুঁজেছে, 3টা গুণ পাইছে, 4টা গুণ পাইছে, 5টা গুণ পাই নাই। 5 গুণের গুণান্বিত নারী আমাদের প্রতিটা মুমিনের বিয়ে করা উচিত। যেটা বলেন না মারহাবা। গাঁজাখোর, মদখোর, নারীখোর সব ওয়াজ এক ওয়াজের পিছনে আসবে, সব ওয়াজ, কিন্তু সময় লাগবে। একটু পার্ট বাই পার্ট আলোচনা আগাইলে আসবে। কিন্তু আমার তো আবার আলোচনা দিছে একটু কবর আসরের মৃত্যুর দিকে ওদিকেও যাবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। দেখা যাক। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টাইমই তো পাবো না। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? এর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন, কোথায় রে আমার আব্দুল্লাহ, তোমার জন্য আমি তোমার পাত্রী ঠিক করেছি। আব্দুল্লাহ কয়, বাবা গো, দেখার প্রয়োজন না, আপনি আমার বাবা, যার সঙ্গে বিবাহ দিবেন আমি রাজি।
আমার নবীজির আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি, আর আইন করছে সরকারি 18 বছর বয়স হয়ে গেলে, 20 বছর বয়স হয়ে গেলে বাবার অধিকার নাই মেয়ের দাবি করা। আরে কপাল পুরাস না। আমার নবীর বাবা কিন্তু বিয়ে করেছে, দাদাই নিজে পছন্দ করে দিছে। আমার নবীর দাদা নিজে তার বাবারে বিয়ে দিছে, আর এই পছন্দ করিয়া বাবা পছন্দ করিয়া নবীর বাবার লগে বিবাহ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। কেন আব্বা মা দেখলে চলে না, এটা দরকার ডিজিটাল করতে করতে দেশ শেষ। ও যুবক, বিবাহ হয়ে গেল, মুসলমান বাসর হয়ে গেল, লম্বা আলোচনা, বাসর হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবীজির মা আমিনা, কই খুদাকে কসম করে বলি জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোন পুরুষের চেহারা দেখি। বাসর রাতে আমার স্বামী বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ কেন যেন ঘরের মধ্যে একটা নূরের একটা আলোর জ্যোতির মতো লাগতেছে। আর ঘরটার ভিতরে যেন কেন পেত কোনো এমন সুন্দর ঘ্রাণ। আমি এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। খোদার কসম করে বলি রে, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, দেখি আমার স্বামী আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদ ঝলমল করে। যখন আমি তাকাইলাম রে, ওই নূরটা যেন ছুটে এসে আমার কাছে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মায়ের লজ্জাস্থানে ঢোকে নাই, লজ্জাস্থানে বাইর হয় নাই। মারহাবা। আর একটু জোরে বলে। মুসলমান শুনে না, আব্দুল্লাহর নূর মুবারক দাবি মালিক হয়ে গেলেন, আমেনা হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দূর থেকে নফল কন্যা ডাক দে, মরিয়াম ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দাঁড়া গেছে। ডাক দে বলে আব্দুল্লাহ বলো রে, আগে বলো তুমি কি বিবাহ করেছো রে আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো এমনিতে যাই, তুমি ডাক দে, খাবার দাও, শরবত দাও, ভালো দুইটা চারটা কথা বলো, আজকে কেন একবারই জিগাও, বসতেও দিলে না, জিগাও তুমি বিবাহ করছেনি? আব্দুল্লাহ রে, আগে বলো তুমি বিবাহ করছনি? কয় হ, গত 2 দিন আগে আমি বিবাহ করেছি। মরিয়াম চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ রে, আমি তোর পাগল ছিলাম না, আমি নাফিল কন্যা, আমার বাবা এই জমিদার, আমার বাবার ধন সম্পদের বিশাল জমিদার ছিল রে, আমি এক বাপের এক কন্যা। আমি আমার বাবার থেকে তাওরাত কিতাব যখন আমার আব্বা পড়তো, আখরি নবীর আলোচনা আসতো, আমি নাফিল কন্যা রে, ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে। এ আব্দুল্লাহ, জীবনে মনে করেছিলাম এই সম্পত্তির বিনিময়ে সব কিছু বিলিয়ে দিয়ে আমি তোমারে বিবাহ করবো, আখরি নবীর মা হব রে। এই আব্দুল্লাহ, ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আমি তোমার জন্য নয় রে, তোমার ভিতরে নূরের ঝলক, আমি আখরি নবীর মার বাসনা জেগেছিল। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম রহমতের নবী রাহমাতুল আলামিনের মা হওয়ার জন্য। রে আমার কপালে হইল না রে, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আরে আমি আর কোনোদিন কোন পুরুষের কাছে যাব না, কোনোদিন বিবাহ করব না। আয় আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মাদির ওই স্মৃতি ধরে গুলো, ওই বাসনা জল্পনা কল্পনা করে আমার জীবনটা কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। এই দুনিয়ার মধ্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, মায়ের গর্ভে সংবাদ পেয়ে গেলেন। সকালবেলা মা আমেনা সংবাদ পায়, মা আমেনা রে, ও আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে।
তৃতীয় মাসে খবর আসে, আমেনা রে আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির হো, ও আমেনা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী রূপবতী রে মা আমেনা, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। 10 মাস 10 দিন একই সংবাদ পাইলেন। আমার বাবারা, আমি লম্বা আলোচনা না আগেই বলেছি, কত ফস করে শেষ করা যায়। মা আমেনা মুসলমান, একদিন নয় দুদিন নয়, 10 মাসে 10টা খবরে চলে আসলেন। নবীজির মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমার হুজুর আমার গর্ভে পৃথিবীর মধ্যে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, পেটটা একটু বড় হয়, আমি যখন জমজম কূপের পানি উঠাইতাম, খোদার কসম করে বলি আমি টের পাইতাম না, কষ্ট অনুভব হয় নাই। আমার পেটের মধ্যে আমার হুজুর কোনোদিন একটু মোসর দেয় নাই, কোনোদিন কষ্ট দেয় নাই। মায়ের গর্ভে থাকতে সন্তান কত লাথি মারে, কত না গুতো মারে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন একটু জোরে নড়া দেয় নাই, আমি মা কষ্ট পাবো বলে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নূরে মদিনা নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর ফুফু সুফিয়া বলে, এই ঘরের মধ্যে বাতি নাই, ঘরের মধ্যে বয়ে আসি রে মুসলমান শোনো গো। হঠাৎ করে দেখি আকাশ থেকে যেন একটা নূর এসে আমার ঘরের মধ্যে, আমার আব্দুল্লাহর ঘর কানা জিন্ন শীর্ণ, খাজুরের পাতার ছাউনি। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে খাজুরের পাতার ঘেরা এই ঘরের মধ্যে ফলো আমি বড় পেরেশানিতে আছি, কারণ এখন তো অনুভব করা যায় নতুন মেহমান বাড়ির মধ্যে আনবে, ঘরের মধ্যে আনবে। হঠাৎ আমি সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে, ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে গো? আমি মা হাওয়া। আমেনা রে, এই দুনিয়ার মধ্যে নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। বড় স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব, হতে পারি নাই। রব্বে কারীমের কাছে দাবি করেছিলাম, আল্লাহ ওই আখিরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, সেদিন যেন ওই ঘরের মধ্যে আমি একটু জায়গা পাই, সেদিন যেন আমি আমার হুজুরকে দেখতে পাই। আমেনা, আসসালামু আলাইকুম। আমেনা, আমেনা ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মারিয়াম। আসসালামু আলাইকুম। কে? আমি মাসিয়া। এইরকম 4 জন মহিলা মুসলমান, শোনো, জান্নাতি মহিলা। শরীয়তে 2 জন মহিলা ছিলেন, একজনের নাম হযরতে সুফিয়া, আর আরেকজনের নাম হলো আমার মা আমেনা। এই 2 জন ছিল ঘরের মধ্যে, 2 জন শরীয়তে মারিফাতের দৃষ্টিতে, আর 4 জন ছিল মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা সুফিয়া ডাকতে বলো, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে নূরের পুতুল আমার গর্ভে থেকে, আমার বাবির গর্ভে থেকে আসলো। আমি জীবনে এত নূর পৃথিবী দেখি নাই রে। পৃথিবীর মধ্যে আগমন করলো, আমি তাকায় দেখি রে আমার হুজুরের মাথার শীতে কাটা, আমি দেখি আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, আমি দেখি আমার নবীজির নাভি কাটা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আমার নবী আসেন না কাপড় পরা। ও মুসলমান, দেবের কান্ডা লাগা শোনো, আমি আমার নবীর দেখেছি রে। আমার হুজুর দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদার কসম করে বলি রে, আমার হুজুরের মুখে আওয়াজ শুধু উম্মতি উম্মতি শুনেছি। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। ওদিকে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে আসতেছিলাম রে, হঠাৎ দেখি কাবার মধ্যে যত মূর্তিগুলো ছিল সবার মাথা নত হয়ে গেছে। আমি জিগাইলাম, ও মূর্তি, তোমাদের মাথা কেন বেঁকা হয়ে গেছে? মূর্তিগুলোর জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না, আমাকে ভাঙার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, অথচ সেই নবী ঘোষণা করে দিছে আমি দেখতেছি। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর পৃষ্ঠা, 52 নম্বর হাদিস খানা শোনো। 3952 নম্বর হাদিস। আমার নবী বলে গেছে, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আজকে বাংলাদেশের বুকে দুনয়ন ভরে দেখলাম
মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি, জোরে বলেন ঠিক কিনা? এই দাগাবাজ মুনাফিক, মুনাফিক ইমানের চাইতে চেয়ারের দাম বেশি। এরা ইসলামটাকে কেমনে প্রচার করে, ইসলামের শত্রু, ইসলামের দুশমন, এরা জোরে বলেন ঠিক কিনা? রসুল আছে মূর্তি ভাঙার জন্য, ভালো করে শোনেন। আর আমি মৌলবী তুমি মাথায় দিয়ে পাহারা দিই, মৌলবী সাজাইছ, বিশাল মৌলবী সাজছ, কোথায় পাইলা, কোন দলিলে পাইলা আমাকে দেখাও। হ্যাঁ পাইছো, কোন দলিল আছে? সূরা তাওবা 6 নম্বর আয়াতে দেখো প্রমাণ দলিল। আমি বলছি আস্তে আস্তে দিব, দাবি কারণ বাস্তব দিকে আগাইলে সব কোরআন হাদিস থেকে দলিল আসবে, দূরে নয়। সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে খোঁজো, কোরআন শরীফ খোঁজো, না পাইলে আমার ধরবো অফেন্স চ্যালেঞ্জ। বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সে যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থান আপনার সাহায্য চাই সাহায্য দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন, হুকুম কার? কিন্তু ওর পরের দিনই দেখলাম লেখছে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আপনাদের মন্দির রক্ষা করবেন কি? সুতরাং তারা তো আমাদের কাছে সাহায্য চাই নাই, তারা তো আমাদের মন্দির পাহারা দিতে বলে নাই, আপনার ওখানে যে মুনাজাত করতে বলছে কিনা। আবার আমাদের দেশে এক আলেম আর একজন বলছে পূজা এবং রোজা এক, জোরে বলেন ঠিক কিনা? ওটার ইমান গেছে না আছে? জোরে বলেন ইমান গেছে না আছে? আরে মুসলিম মিল্লাতের রোজার সঙ্গে যারা পূজা তুলনা করে, এই সমস্ত মূর্তি পূজারী কোনদিন ইসলামের ধারক বাহক হইতে পারে না। এরা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা চেয়ার পূজারী, এরা মানুষ পূজারী, এরা আল্লাহর গোলাম নয়, নবীর পাগল নয়। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ওই দলের লোক আছে। আওয়াজ আমি এখানে বলতে পারা বাইরে ফেলবেন প্রস্তুতি, মারে ফেলবেন প্রস্তুতি। যে কয়দিন বেঁচেছি আর সুখ আদায় করে আল্লাহর দরবারে, আর আশা নাই। কারণ এই ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে আর বাঁচতে শখ নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে আজকে আমরা ভরসা করবো, যাদের আলোচনা শুনি, তারা যদি আজকে ইসলামটাকে 12টা বাজায় দেয়, তারা যদি ইসলামের দোহাই দিয়ে কোরআনের তহমত দেয়, কোরআনের ভিতর ভুল আছে। এরপরে বলছি কোরআনের ভিতর ভুল আছে। এরপরে আমার গত কয়েক 3 দিনের একটা নিউজ দেখে আমি বেশি কষ্ট পাইছি। আরে ইসলাম আগে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? আমার রাসূল বলছে পৃথিবীর মধ্যে যখন আমি নবুয়াতি পাই, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী, আর মুরব্বীদের মধ্যে আমার চাইতে 6 মাসের বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ। কথা বুঝেন নাই? আরে বোকার দল কেমনে বললো যে মা খাদিজা জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আরে তখন তো নামাজ ফরজই হয় নাই, তুই কেমনে? আর যখন আমার নবীজি বলছে আমার খাদিজা, আমার নামা খাদিজা দেখেনি, ওনার জীবনে যে আসলে ওয়াজ এসে গেলে পাবেন যে মা খাদিজা যখনই আখিরি নবীর সন্ধান পেয়েছে, দুনিয়া সব ছেড়ে দিছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদ যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিছে। আমার মা খাদিজা সদা সর্বদা চোখের পানি ছেড়ে কাঁদছে, অজানের কবরের ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি উপায় হবে? আর সেই মাকে যদি বলে নামাজ পড়ে নাই, সেই মাকে যদি বলে রোজা রাখে নাই, সেই মাকে যদি বলে সে কোনোদিন হজ করে নাই, এর মতো বিয়াদব আলেম আর জগতে নেই। যেটা বলেন ঠিক কিনা? আর যেটা বলেন ঠিক কিনা? এদের ওয়াজও নাকি মানুষে শোনে, কথা বোঝেন? আবার আল্লাহ বলে সর্বশক্তিমান না, এই বোকা! আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির। আরে আমার আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আর ওই বোকা পণ্ডিত বলছে আল্লাহকে সর্বশক্তিমান বললে বলা যাবে না। তোর আব্বারে বলবে, তোর আব্বারে বলবে আমরা। কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলে আমার রব্বে কারীম, আমি রব্বে কারীম সর্বশক্তিমান। আল্লাহ নিজে বলে, আর তুমি বলো আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। তুমি কিসের ইসলামী দল? আমি বলি ওদের দল থেকে অতি শীঘ্রে বহিষ্কার করার দরকার, না হলে এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আর দোষাবন্য মানুষের জন্য বলো ঠিক কিনা? এরাই তোমাদের 12টা বাজায় দিবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই
ওঠেন কেন ভাই? ডায়াবেটিস স্যার উঠেন না, আমি ছেড়ে দেবো, ওয়াজ বেশি করবো না, যদি আপনাদের কষ্ট লাগে ছেড়ে দেবো। ওঠাওয়াটি করলে ওয়াজ করতাম না। জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? সব অন্ধকার, চারিদিকে দেখতেছি কি? আমরা তো বারবার খাচ্ছি ধোঁকা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে, না না আর মানি না ভণ্ডবাজির তাল বাহানা, না না আর মানি না ওদের ওই তাল বাহানা। ধরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। এখন মানুষ কি পাগল আছে তোমাদের কথা মতো? 18 কোটি মানুষ নামাজ পড়লে নাকি একটা ভোট দিলে সেই সব হইল। কোথায় লাগালি? কোথায় লাগালি? এর আগে বলছে আমলিকার বিএনপি নাকি কোরআন শরীফে আছে, কথা বুঝেন না? কোরআন শরীফে আছে একে দুজনের নাম। এই ধোঁকাবাজ গুলো ইসলামটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত 2-4টা মৌলবী যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এরা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, ক্ষতি সম্পূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সাতক্ষীরার জমিন ভয় আমি রুহুল আমিন পাই না, কথা বুঝেননি? রুহুল আমিন সিদ্দিকী ভয় পায় না, কারণ আমি চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো। এর জন্য যদি মরণ হয়, রব্বে কারিম তোমার দরবারে হাসি মুখে মরণ নিব। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কোনো ধোঁকাবাজির সঙ্গে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কয়, এবার কাবা শরীফ ঝুঁকে গেছে। সূরা ফিল বলে, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আর মৌলবীর গোষ্ঠী তাফসীর পর আল্লাহ কয়, হাবিব আপনি নবী দেখেন নাই? নবী তো তখনও দুনিয়ায় আসেন নাই। আমার নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশাহ সৈন্য নিয়া, হস্তি বাহিনী নিয়া কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবা রে, এ কাবা, তোর মাথা কেন নত হয়ে গেছে জানতে চাই রে। কাবাই ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আজকে মিলাদুন নবী পালন করে আমার ভাইরা আনন্দ লাগে, হৃদয়ের মধ্যে আনন্দ লাগে, কলিজার মধ্যে। কাবা শরীফের ওয়াজ শোনেন, এবার মানুষের ওয়াজ শুনছেন, এবার কাবার ওয়াজ শোনেন। কাবাই ডাক দেখ, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে আমি কাবা বড় ধন্য রে, যার খাতিরে আমার এত দাম, যার খাতিরে আমার এত সম্মান, যার জন্য রব্বে কারিম আমার বানাইছে রে। এই কাবার কাবা, এই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খেলা দেখছেন? কাবার ওয়াজ করে, কাবায় ওয়াজ করে। কাবা বলতে আব্দুল মুত্তালিব জানো না? আর আমার এত দাম বাড়লো কেন? আমার এত মান বাড়ছে কেন? আমার কাবার কাবা রাহমাতাল লিল আলামিনকে যার জন্য আমার বানাইছে, তার সম্মানে আমার কাবার দাম। সে তো দুনিয়ায় আসছে, তার সম্মানে আমি নত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী। এর নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী।